তো ভাইয়ারা কেমন আছেন? দিস ইজ ইনফিনিক্স GT30 Pro, এক লেটেস্ট ফোন। এ ফোনে কি কি ভালো, কি কি খারাপ এবং আমাদের কোথায় কিঞ্চিত বাস দেওয়ার পরিকল্পনা করেছে কোম্পানি, এর সমস্ত কিছু আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। তো ভাই আর দেরি না করে লেটস কুইক স্টার্ট এন্ড চেক ইট আউট। এই হচ্ছে ভাই আমাদের বক্স, একটু নেক্সট জেন লেভেলের। এখানে লেখা ইনফিনিক্স GT30 Pro, এখানে বড় এবং ছোট করে লেখা ইনফিনিক্স এবং GT, আর নিচে লেখা টিগার, যেটা আমরা একটু পরেই দেখবো। তো ভাই এই হচ্ছে আমাদের আসলি মাল। তোমারে বাবু একটু পরে দেখি। ইউজার ম্যানুয়াল, সুন্দর একটা ওয়াও ম্যাককেস দেওয়া আছে, বাট ফোনের সাথে লাগালে এমন লাগে কেন ভাই? A2 Type-C কেবল, এই হচ্ছে 45 ওয়াটের সলিড পাওয়ার অ্যাডাপ্টার। তো ভাই লোক এই ছিল আন্ডার বক্সের মালামাল। এখন আসি কাজের কথায়। এই হচ্ছে ইনফিনিক্স GT30 Pro এর ফার্স্ট লুক। এর ব্যাক সাইড থেকে দেখতে কিছুটা এরকম এবং এর ফ্রন্ট সাইড থেকে দেখতে এরকম, এক সলিড সাইবার ম্যাক ডিজাইন। এর ব্যাক সাইড এবং এর ফ্রেম সাইড উভয় প্লাস্টিক দিয়ে তৈরি, ভালো লাগছে। এর থিকনেস 8.2 মিলিমিটার, যেটা গতবার থেকে হালকা স্লিমার, এবং এর ওয়েট 200 গ্রামের নিচে, অ্যারাউন্ড 192 গ্রামের মতো। এবার ইনফিনিক্স আইপি রেটিং এ আপগ্রেড করেছে। এটাতে আইপি রেটিং এবং ডাস্ট রেজিস্ট্যান্স হিসেবে থাকছে আইপি রেটিং 64, গতবার ছিল আইপি রেটিং 54। আমি মনে করি এই প্রাইসে দ্যাটস গুড। ডিসপ্লেতে ব্যবহার করছে 6.78 ইঞ্চি 1.5K এক অ্যামোলেড ডিসপ্লে, 144 রিফ্রেশ রেট এবং এর PPI 480। এই ডিসপ্লেতে তাকালে ভাই আপনার দুইটা জিনিস নোটিস করবেন, একটা হচ্ছে এর কোয়ালিটি, দ্বিতীয় হচ্ছে এর কালার। গতবার 20 Pro-তে ছিল 392 PPI, এবার একটু আপগ্রেড করে 480 করছে। এর জন্য ডিসপ্লে সুপার শার্প এবং ক্লিয়ার, আপনারা নিজেরা একটু দেখেন। এর বেজেল এবং চিনও খুবই কম। এর স্ক্রিন টু বডি রেশিও 89.4%। একটা গেমিং ফোনে প্রসেসরের পরে সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে ভাই এর ডিসপ্লে। ইনফিনিক্স সেটা দিচ্ছে। এর রেজুলেশন 1.5K এবং এর টাচ স্যাম্পলিং রেট 240 হার্টজ। এখানে আর একটা কথা, গতবার কিন্তু টাচ স্যাম্পলিং রেট 360 ছিল, এখানে একটু ডাউন গেট। ফোন সেটিং থেকে 140 হার্টজ রিফ্রেশ রেট সেট করতে পারবেন, বাট আমি সর্বোচ্চ 120 হার্টজ পর্যন্ত পেয়েছি, তাও ইউআই এ। তবে স্পেসিফিক কিছু অ্যাপসে আপনি 140 হার্টজ সেট করতে পারবেন, তবে এই 140 হার্টজ স্টেবল না। এই দেখেন গ্যালারি তো 90 হার্জেই চলে ভাই। 140 হার্জ একটা গিমিক হাইপ তৈরি করছে। গেমসের ক্ষেত্রেও সর্বোচ্চ 120 হার্জই পাবেন। ব্রাইটনেস হিসেবে থাকছে 4500 নিট পিক ব্রাইটনেস। সুপার ব্রাইট ডিসপ্লে ভাই, আউটডোর এবং ইনডোরে আপনাকে সব জায়গায় প্রয়োজন অনুযায়ী লাইট সরবরাহ করবে। তো ভাই ইউটিউবে একটু ভিডিও টেস্ট করে নেই। ইউটিউব 4K 60 FPS ভিডিও প্লে করতে পারবেন উইথ HDR সাপোর্টেড। ওয়েট এক মিনিট ভাই ব্রাদার, জাস্ট লুক এট দ্য ডিসপ্লে। ওয়াও, সো ভাইব্রেন্ট ইয়ার, কালারফুল, কন্ট্রাস্টি, আর ভাই এর শার্পনেস দেখো। আমার কাছে পার্সোনালি ভালো লাগছে ভাই এর কালো রং। কালো জায়গাগুলোতে পিক্সেল গুলো অফ হয়ে একদম টিপ ব্ল্যাক শো করে। গুড নিউজ, ডিসপ্লেতে আই প্রোটেকশন এবং ব্লু লাইট প্রোটেকশন থাকছে, PWM ডিমিং 2340 হার্টজ, এবং ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাসের CBN আই প্রোটেকশন। সিকিউরিটি হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। ওয়াও, ভেরি ফাস্ট ইয়ার। ওভারঅল ভাই ডিসপ্লের কথা বললে এক বিউটিফুল ডিসপ্লে। এটাতে আই প্রোটেকশন থাকছে, কালার কোয়ালিটি সবকিছু মিলে ঠিকঠাকই আছে। তবে এই ডিসপ্লের একটা নেগেটিভ সাইড আছে ভাই, নেটফ্লিক্সে HDR সাপোর্ট নাই। বটমে থাকছে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, USB Type-C এবং স্পিকার গ্রিল। টপ সাইডে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, সেকেন্ডারি স্পিকার গ্রিল ও ভাই এয়ার ব্লাস্টার। রাইট সাইডে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। আর এইখানে যে হাইলাইট চিহ্ন দেখতেছেন ভাই, এগুলো হচ্ছে শোল্ডার ট্রিগার। এই শোল্ডার ট্রিগারের অনেক কাজ আছে। এই দুইটাতে যদি লং প্রেসকে ধরে রাখেন তাহলে ডিফল্ট BGMI ওপেন হবে, আর একটাকে লং প্রেসকে ধরে রাখলে ক্যামেরা ওপেন হবে। আপনি চাইলে এটা দিয়ে ফটোসও ক্লিক করতে পারেন। এবার 3.5mm হেডফোন জ্যাক এবং SD কার্ড ব্যবহার করার অপশন পাচ্ছেন না, তবে প্যারা নিয়ে কিছু নাই। এর বেস ভেরিয়েন্টটি 256 জিবি থেকে স্টার্ট। DTS এর সাপোর্ট থাকছে, স্টোরেজ স্পিকার, লেটস টেস্ট দ্য সাউন্ড। সাউন্ড কোয়ালিটির কথা বললে সেরকম এখানে কোনো চেঞ্জ নাই, লাইক GT20 Pro এর মতোই। এর বটম স্পিকারটা একটু বেশি লাউড এবং এর বেস একটু ডিসেন্ট কোয়ালিটি, কম কম। এর ফোনের ব্যাটারি হিসেবে থাকছে ভাই 5200 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি উইথ 45 ওয়াটের এক সলিড পাওয়ার অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টার দিয়ে 63 মিনিটের আশেপাশে ফুল চার্জ কমপ্লিট হয়ে যায়। গতবার ছিল ভাই 5000 mAh ব্যাটারি, এইখানে লিটল বিট একটু আপগ্রেড করছে, এবং এর সাথে 30 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকছে। আর এক্সট্রা সুবিধার কথা বললে কেবলের মাধ্যমে 10 ওয়াটের রিভার্স চার্জিং সুবিধা থাকছে, এবং কেবল ছাড়া ওয়্যারলেসলি 5 ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকছে। এটার মাধ্যমে আপনি ইয়ারবাডস অথবা স্মার্ট ওয়াচ চার্জ করতে পারবেন। এই সুবিধাটা আমার কাছে অনেক ভালো লাগছে। এখন যদি ভাই হনেস্টলি চার্জ ব্যাকআপের কথা বলি, গতবারের GT20 Pro থেকে অনেক খারাপ চার্জ ব্যাকআপ পেয়েছি। গতবার থেকে এবার ব্যাটারি কিছুটা বেশি, তারপরে চার্জ ব্যাকআপের ক্ষেত্রে গতবারের থেকে অনেক পিছিয়ে আছে। তো ম্যান এখন কথা বলি এ ফোন যার জন্য সেরা রে। প্রসেসর ফোনে ব্যবহার করছে ওয়ার্ল্ডের ফার্স্ট Dimensity 83504nm প্রসেসর। এর যদি AnTuTu স্কোর টেস্ট করি 12,76,000।
আমার যতদূর মনে পড়ে ভাইয়া গতবার GT20 Proতে 1 মিলিয়নের কম স্কোর ছিল, মানে 9 লাখ সামথিং। সেই হিসেবে যদি ওভারঅল ক্যালকুলেশন করি 34% মতো পাওয়ারফুল প্রসেসর। দুইটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন 8GB এবং 12GBর সাথে 256GB এবং 512GB স্টোরেজ পেয়ে যাবেন। এর র্যাম টাইপ লেটেস্ট LPDDR5X এবং স্টোরেজ টাইপ UFS 4.0। পাওয়ারফুল র্যামের সাথে এর স্টোরেজ টাইপটা আপগ্রেড করছে, গতবার 3.1 ছিল, এবার 4.0। দ্যাটস ভেরি গুড। পারফরমেন্স সেকশনে কোনো প্যারা নাই, এই র্যাম দিয়ে অ্যাপ ওপেনিং, ক্লোজিং এবং মাল্টিটাস্কিং বাটার স্মুথ। তো ভাই লেটস ব্যাক টু দ্য গেমিং সেকশন। গেম অন, টেনশন গন। পাবজিতে স্মুথে আলট্রা এক্সট্রিম পেয়ে যাবেন 120 FPS ফ্রেম রেটে। গেমিং ভাই খুবই স্মুথ, কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপ এরকম কিছু নাই। জিনসিন ইম্প্যাক্টে মিডিয়াম সেটিং এ 60 FPS ফ্রেম রেট পাবেন। তবে দেখেন উচিরিন ওয়েবস ওপেন করলাম 60 FPS এর জায়গায় আপ টু 43-45% FPS পাচ্ছিলাম। তবে কিছু সময় ধরে গেম খেললে ফোনটা কিছুটা গরম হয় 39-40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই। তবে এখানে টেনশনের কিছু নাই, গতবারের থেকে 20% বড় ভেপার কুলিং চেম্বার থাকছে। এটা খুব দ্রুত ফোনকে ঠান্ডা করে ফেলে। আর এটার টোটাল টেস্ট রেজাল্ট 76% থেকে 80% এর আশেপাশেই থাকে। আর এর যে GT শোল্ডার ট্রিগার ভাই আপনি আলাদা আলাদা ভাবে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। স্ক্রিনের যে কোনো একটা জায়গায় সিলেক্ট করে আপনি ট্রিগারের সাথে এটা সেট করতে পারবেন। ট্রিগারে প্রেস করলে স্ক্রিনের ওই জায়গায় ট্যাপ লাগবে। চাইলে স্ট্র্যাটেজি বানিয়ে আপনি সেভ করে রাখতে পারেন। ওভারঅল যদি ভাই এখন গেমিংস এর কথা বলি, নতুন প্রসেসর, পারফরমেন্স এবং গেমিংস এর ক্ষেত্রে খুবই ভালো। কানেক্টিভিটিতে থাকছে ডুয়েল ব্যান্ড Wi-Fi 6, লেটেস্ট ব্লুটুথ 5.4, 4G ভোল্টি সাপোর্টেড এবং NFC থাকছে। তো ভাই লেটস টক অ্যাবাউট ক্যামেরা। তার আগে অবশ্যই ভাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন ভাই ব্রাদার হিসেবে, তাহলে আবার দেখা হবে। 100% অথেন্টিক এবং রিয়েল ইনফরমেশন পাবেন। এর ব্যাক সাইডে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। মেন ক্যামেরা হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেন্সর এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, এবং ফ্রন্ট সাইডে সেলফির জন্য থাকছে অনলি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরাতে ভাই ভালো পরিমাণ ডাউনগ্রেড করছে, গতবার 20 Proতে ছিল 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর এইবার থাকছে অনলি 13 মেগাপিক্সেল। ভাই এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন না, এটার ব্যাক সাইডে 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফ্রন্ট সাইডে 4K 30 FPS এ। হালকা পাতলা iOS থাকছে, মোটামুটি স্টেবল ফুটেজ পাবেন, ভিডিও কোয়ালিটি মোটামুটি ডিসেন্ট। তো লেটস সি দ্য ফটো স্যাম্পল। এই হচ্ছে ভাই কিছু ডিফারেন্ট ফটো স্যাম্পল ইনডোর এবং আউটডোরের। ইটস এ নাম্বার গেম ভাই। 108 মেগাপিক্সেলের অ্যাপারেজ ফটোস পাবেন। কালার কিছু কিছু জায়গায় অনেক ভাইব্রেন্ট পাবেন, কিছু কিছু জায়গায় ফিল লাইক পাঞ্চি এবং কিছু জায়গায় ফিকা ফিকা লাগে, মনে হয় প্রসেসিং করতে কিছুটা প্রবলেম। রোদ একটু বেশি থাকলে ব্যাকগ্রাউন্ডে ওভার এক্সপোজ করে ফেলে, তবে লাইট যদি কন্ট্রোল করে ছবি তুলতে পারেন তাহলে ভালো ফটোস পাবেন। এবার ডেডিকেটেড কোনো ডেপথ সেন্সর নাই, এর জন্য অপটিক্যাল জুম করতে পারবেন না, ডিজিটাল 3x এ জুম করতে পারবেন। পোর্ট্রেট মোটামুটি ভালো, এজ ডিটেকশনও মোটামুটি ঠিক আছে। 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, সেই হিসাবে কোয়ালিটি একটু কম, তবে রেঞ্জ অনেক বেশি। দেখেন কতটা ওয়াইড। মেন ক্যামেরা এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরার ফটোসে কালার কিছুটা ডিফারেন্ট আছে। সেলফি তো সেম টাইপ, এইখানে রোদ্রের মধ্যে ব্যাকগ্রাউন্ডে ওভার এক্সপোজ করে ফেলে, তবে স্ক্রিন কালার ঠিক আছে। সেলফি পোর্ট্রেট ওকে উইথ গুড এজ ডিটেকশন পাবেন। ওভারঅল ক্যামেরার কথা বললে ভাই এটা কোনো ক্যামেরা সেন্ট্রিক ফোন না, বাজারে এই প্রাইসে অনেক ভালো ভালো ক্যামেরা ফোন পেয়ে যাবেন, তবে 8GB লাইট, শোল্ডার ট্রিগার আর এইরকম পারফরমেন্স পাবেন না। ওএস হিসেবে থাকছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 এবং 2 বছর মেজর ওএস আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। ওভারঅল এখন যদি এই ফোনের কিছু ভালো এবং খারাপ নিয়ে আলোচনা করি, ভালোর দিক বলতে গেলে সবই ঠিক আছে, তবে নেগেটিভ দিকের কথা বললে এর ক্যামেরা এবং ব্যাটারি সেকশন। তো ভাই এই ছিল ওভারঅল ইনফিনিক্স GT30 Pro স্মার্টফোন। তো ভাই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব করবেন, আর কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ইনশাআল্লাহ